হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি পিঠে পুলি নিয়ে। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে আজকে যেহেতু পৌষ পার্বণ, তো পিঠে হচ্ছে। আমি পিঠে করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখা যাক আজকে আমরা কী কী পিঠে খাই এবং কী কী পিঠে বানাচ্ছি সেটা চলো দেখা যাক। ওদিকে কাকিমা রান্না করছে, এদিকে আমাদেরটা হচ্ছে। চলো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে পাটিসাপটা সন্দেশের পুর দিয়ে মোড়া হচ্ছে। তো বন্ধুরা, আমি দেখো কি সুন্দর গরম পাটিসাপটাটাকে হাত দিয়ে আস্তে আস্তে করে মুড়ছি। এবার খুন্তি দিয়ে মুড়লাম, আসলে শীতকাল তো তাই জন্য সম্ভব হয়েছে। অল্প ফ্লেমে ভাজা হচ্ছে, আর আমি লাস্টে একটু সাদা তেল দিয়ে পাটিসাপটাটা ভেজে নিই, তাহলে দেখতে বেশ লাল লাল হয়, খুব ভালো লাগে। তো আমার পাটিসাপটা রেডি। তো বন্ধুরা, এইদিকে আমার মা, আর এটা হচ্ছে আমার ছোট ছেলে, আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা, তিনজনে মিলে সেদ্ধ পুলির পুর করছে। এই সেদ্ধ পুলি প্লেনও থাকবে, আর কিছুটা তোমার পায়েস হবে। আর এনতার গল্প হচ্ছে, যতটা না পুর হচ্ছে তার থেকে বেশি জমিয়ে আড্ডা হচ্ছে ওদের মধ্যে। ও পিঠে পুড়তে প্রচণ্ড ভালোবাসে। তো দেখো, দেখে নাও, এদিকে হেভি হয়েছে, হেভি। তো পিঠে মোড়া চলছে এদিকে পায়েসে। আর এইদিকে দেখো কাকিমা নিজের মতো করে কিছু একটা করছে। দেখো পায়েসের দুধ বসেছে, ওয়াও। এদিকেও পায়েস হচ্ছে, সব মিলেমিশে খাওয়া হবে, খুব মজা হবে। তো করতে করতে বন্ধুরা আমার অনেকগুলো পাটিসাপটা বানানো হয়ে গেল। আমাদের বাড়িতে 12 জন লোক, তো তাদের জন্য তো প্রচুর পরিমাণে পাটিসাপটা বানাতে হবে। সেই বিকেল 4টে থেকে লেগেছি, তো অনেকটা হয়েছে, আরও অনেক হবে। আমাদের বিল্লি, ও পিঠা খেতে খুব ভালোবাসে। এখন বানাচ্ছি সরু চাকলি। পাটিসাপটা পর্ব কমপ্লিট, এবার হবে সরু চাকলি। তো সরু চাকলি ব্যাটারটা করে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি কিভাবে করব। তো সরু চাকলি হচ্ছে আমার মোস্ট ফেভারিট, যেহেতু আমি ধোসা প্রচণ্ড ভালো খাই, তো ধোসারই একটা রূপ সরু চাকলি বলতে পারো। ওটা বড়ো হয় আর এটা একটু ছোটো হয় সাইজে। তো চলো সরু চাকলিটা বানানো যাক। তারপর সরু চাকলির জন্য আমি একটা বেগুন বোটা নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমি তেলটাকে তাওয়ার মধ্যে কী করে বলো তো বুলিয়ে নেব, ঠিক আছে। এরপর সরু চাকলির ব্যাটারটা এখানে রয়েছে, যে ডাল দিয়ে করা হয়, হ্যাঁ, ডাল চাল মিশিয়ে বাটা হয়, জানো তোমরা। তো সেটাই করে রাখা হয়েছে নুন দিয়ে। এবার এটাকে দিয়ে এবার সরু চাকলিটা বানাবো, কেমন? চলো দেখি। দেখো গোল একটা ডাবু হাতা দিয়ে 1 হাতা দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এটাকে ভালো করে তেজপাতা দিয়ে চাড়াবো। আমার তেজপাতা দিয়ে খুব ভালোভাবে চাড়াতে পারি, খুব পাতলা হয়। তো আমি কিন্তু তেজপাতা দিয়ে চাড়িয়ে গোল করা শেপটার চেষ্টা করছি। জানি না কতটা সম্ভব হবে গোল। তো যাই হোক, সরু চাকলি খেতেও আমার ভালো লাগে আর করতে ভীষণ ভালো লাগে। যখন সরু চাকলিটা ওঠে, মানে তাওয়া থেকে যখন তুলি খুন্তি করে, যখন উঠে যায় হালকা হালকা ফুরফুর করে, তখন যে কি ভালো লাগে যে আমি পেরেছি, আমি সাকসেস হয়েছি। তো সেটা কিন্তু দারুণ মজার। সরু চাকলি অনেকেই গুড় দিয়ে খেতে ভালোবাসো, কেউ ঝোলা গুড়, কেউ পাটালি গুড়, বাট আমার ভীষণ ভালো লাগে কিন্তু ঝাল ঝাল তরকারি দিয়ে, পুরো মনে হয় ধোসা খাচ্ছি। পেয়েছো মামাই? সন্দেশ খুলে বেরিয়ে যাচ্ছে, খেতে খেতে কারিগর রান্না করতে করতে খাওয়া শুরু করে দিয়েছে। বাবারে, সে দুধ ফুটছে। কাকিমার পায়েস হয়ে এলো। কাকিমা, তুমি কি পায়েস বানাচ্ছ? পিঠেটা খেয়ে মুখ ধুয়েছিস? খেয়ে ঘুরে ওড়াবি না? হেভি হচ্ছে। কোন ঘুড়িটা তোর? যেটা তো পিঠে করার ফাঁকেই ছাদে উঠে দেখি কি অসম্ভব পরিমাণে ঘুড়ি উঠছিল। আকাশটা পুরো ঘুড়িতে ঘুরি হয়ে গেছিলো। আর প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে প্রচুর পরিমাণে লোক উঠেছিল। তারা নিজেদের মতো কেউ ঘুড়ি ওড়াচ্ছিল, কেউ ধরছিল, কেউ কাটছিল, যে যার মতো করে কিন্তু আনন্দ করছিল। আমাদের শ্রীরামপুরে প্রচণ্ড ঘুড়ি ওড়ানোর আনন্দ হয়। আর এইখানে দেখো আমার দেওর, আমার বাবাও কিন্তু উঠেছে। দেওর সকাল থেকে উঠে রয়েছে, আর আমার ছোটো দেওর চলে গেছে ফ্ল্যাটের ছাদে। তো ভীষণ মজা হচ্ছিল আর ভালো লাগছিলো। এই দৃশ্যটাকে ধরে তুললাম তোমাদের সামনে, যে কতটা সুন্দর লাগছিলো। চতুর্দিকে মাইক বাজছিল, যে আওয়াজটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই দেখো আমাদের গাছের পাতাগুলো পুরো ফুলের মতো হয়েছে, এদিকে কি সুন্দর বড় বড় গাঁদা হয়েছে। তো বেশ ভালো লাগছিল। দেখো মন্দিরের ছাদেও কিন্তু লোক উঠে গেছে। ছাদ থেকে নেমে এসে দেখি পিঠে প্রায় কমপ্লিট। আর এদিকে মা পুলি পিঠের পায়েস করছিল, পিঠেগুলোকে যখন দুধ ফুটছে দিচ্ছিল, আর গুড়ের গন্ধে পুরো মম করছিল। তো
তো বন্ধুরা আজকে কি কি পিঠে করলাম দেখে নাও। এই হয়েছে তোমার সরু চাগলি, ঠিক আছে, আর এই হয়েছে তোমার দুধ পুলি পিঠের পায়েস, আর এই হয়েছে পুলি পিঠের পায়েস আর কি, আর এই হয়েছে তোমার সেদ্ধ পিঠে, এখনও পিঠে করা কিছুটা বাকি আছে, চলছে। এটা সেদ্ধ পিঠে, আর এদিকে হয়েছে পাটিসাপটা। কেমন আজকের মতো এই কটা পিঠেই কমপ্লিট। মোটামুটি এখন 5:30 বাজে, তো তাড়াতাড়ি হয়ে গেল। অনেকক্ষণ ধরে সবাই মিলে একসাথে হাত লাগিয়ে হয়ে গেছে। ওইদিকে আমার মা এখনো পর্যন্ত পুর দিয়ে, ওখানে কিছু পিঠে চলছে, আবার এখানেও মা এসছে, কাকিমা তুলতে পারছে না, মুখটা দেখাও, ওই জন্য যা সাহায্য করতে হেল্প হেল্প। চলো।